সরস্বতী পূজা কেন করা হয়? সরস্বতী পূজা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপাসনা পদ্ধতি। দেবী সরস্বতীকে বিদ্যা, জ্ঞান, বাক, প্রজ্ঞা, সঙ্গীত ও বিভিন্ন কলাবিদ্যার সঙ্গে সম্পর্কিত দেবী হিসেবে পূজা করা হয়। বিশেষত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামে পরিচিত এবং এই তিথিতে দেবী সরস্বতীর বিশেষ পূজা প্রচলিত। তবে সরস্বতী উপাসনার শিকড় অত্যন্ত প্রাচীন এবং বৈদিক সাহিত্যে সরস্বতীর গুরুত্বপূর্ণ উল্লেখ রয়েছে। ঋগ্বেদে সরস্বতীকে মহিমান্বিত দেবী হিসেবে স্তব করা হয়েছে। একটি প্রসিদ্ধ মন্ত্রে বলা হয়েছে, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী। ঋগ্বেদ অর্থ, হে সরস্বতী, তুমি শ্রেষ্ঠ মাতা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবী। ঋগ্বেদের অন্য একটি মন্ত্রে সরস্বতীর প্রশংসা করে বলা হয়েছে, চোদয়িত্রী সুনৃতানাং চেতনতি সুমতিনাম। ঋগ্বেদ অর্থ, তিনি শুভ ও সত্যবাক্যের প্রেরণাদাত্রী এবং কল্যাণকর চিন্তার উদ্দীপনাকারিণী। বৈদিক সাহিত্যে সরস্বতীর নদীরূপ ও দেবীরূপ উভয় দিকের উল্লেখ পাওয়া যায়। পরবর্তী বৈদিক ও পুরাণীয় ঐতিহ্যে সরস্বতীর সঙ্গে বিদ্যা, বাক, জ্ঞান, প্রজ্ঞা, সঙ্গীত ও কলাবিদ্যার সম্পর্ক আরও সুস্পষ্টভাবে বিকশিত হয়েছে। সরস্বতী পূজার উদ্দেশ্য তাই কেবল পরীক্ষায় ভালো ফল বা পার্থিব সাফল্য অর্জন নয়। এর প্রধান উদ্দেশ্য হল জ্ঞানলাভ, বুদ্ধির শুদ্ধতা, সত্য ও কল্যাণকর বাক্প্রয়োগ, প্রজ্ঞার বিকাশ এবং অজ্ঞানতা দূর করার জন্য দেবীর কৃপা প্রার্থনা করা। ছাত্রছাত্রী, শিক্ষক, শিল্পী, সঙ্গীতজ্ঞ, লেখক ও জ্ঞানসাধকেরা এই উপাসনার মাধ্যমে বিদ্যা ও সৎবুদ্ধির জন্য প্রার্থনা করেন। সরস্বতী পূজার অন্তর্নিহিত শিক্ষা হল, শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, সেই জ্ঞানকে সত্য, ন্যায় ও কল্যাণের কাজে ব্যবহার করাও জরুরি। বিদ্যার সঙ্গে বিনয়, শুদ্ধাচার, সংযম ও অধ্যবসায় থাকা উচিত। অতএব সনাতন শাস্ত্রীয় ঐতিহ্য অনুসারে সরস্বতী পূজা হল বিদ্যা, জ্ঞান, বাক, প্রজ্ঞা ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এক পবিত্র সাধনা। দেবীর কৃপা প্রার্থনার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, সত্যাচরণ, বিনয় ও সৎকর্মের মাধ্যমে বিদ্যাকে জীবনে বাস্তবায়িত করাই সরস্বতী উপাসনার প্রকৃত তাৎপর্য।